প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এ সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি তোমরা ক্লাস 8-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কবির মতে মানুষ আজ বড় নিঃসঙ্গ, একাকী, একলা, নীরব। একলা। তুমি অত্যন্ত হীন এবং নীচ, এই কথা রমেশ বলেছিল বেনি, রমা, আকবর, গোপালকে, রমাকে। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপের ছায়া, প্রতিলিপি, চারা গাছ, প্রেত ছায়া। গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ, বিপরীত, ছায়ামাত্র, প্রতিরূপ, ছায়া মাত্র। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলো ছিল বুকুর বাবার, মায়ের, সেজকাকা, ঠাকুমার, সেজকাকার। পাড়াগার ধূপর, ভালোবাসি কবিদের জীবনের, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। রূপসী বাংলা। নাটোরের মহারাজের নাম ছিল জগদীন্দ্রনাথ প্রধান, জগদীন্দ্রনাথ, জগন্নাথ, জগৎবন্ধু, জগদীন্দ্রনাথ। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল জড়িয়ে, মায়ায় আদরে সাদরে রয়েছে ঘিরে। মায়ায়। রমেশের কাছে কতজন কৃষক এসেছিল? 15, 20, 30, 25 জন। উত্তর হবে 20 জন। এখনও প্রাণ আছে কথাটা বলেছিল ড্রাইভার, কবি, ডাক্তার, ছেলেগুলো। ডাম্বলের মায়ের নাম বেনু, রেণু, নির্মলা, ছেনু, বেনু। আমার সঙ্গে এসো বাক্যটি হলো বিস্ময়সূচক, প্রার্থনাসূচক, অনুজ্ঞাবাচক, নাবাচক। অনুজ্ঞাবাচক। সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটি হলো অনুজ্ঞাবাচক, নির্দেশক, প্রশ্নবোধক, প্রার্থনাসূচক, নির্দেশক। 2-এর দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? পাখি হলো মুক্তি ও স্বাধীনতার প্রতীক। কবিতায় তুমি কে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আর্তনিপীড়িত মানুষের পাশে মুক্তির প্রতীক হিসাবে পাখির মতো এসে দাঁড়াতে বলেছেন। গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘা মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে ছিল। আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া ভিখারির দলা পাকানো লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লাগে সেই জন্য কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায়? বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়। বুকুর মার কি কেনা ছিল? বুকুর মার বিকালের শোয়ে সিনেমার টিকিট কেনা ছিল। সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিল? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্মনদীতে স্টিমারে চড়েছিল। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? সকাল ও সন্ধ্যায় রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে সেখানেই কিছুক্ষণ থেমে থাকে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, নাসূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। নাসূচক বাক্যে ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখল না নীলু। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। জলসিঁড়ির পাশে ঘাসে কি দেখা যায়? কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার ধূপর ভালোবাসি শীর্ষক কবিতায় দেখা যায় জলসিঁড়ির পাশে ঘাসের মধ্যে অযত্নে বেড়ে ওঠা বুনো চালতা গাছের ডালগুলো বহুদিন ধরে নুয়ে আছে, জলে তাদের ছায়া পড়ছে। গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। 2-এর 13 নিচের প্রদত্ত শব্দগুলির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্য ব্যবহার করো। নাক, তার নাকে খাবারের সুগন্ধ প্রবেশ করলো। ঘ্রাণান্তীয়, লজ্জায় তার নাক কাটা গেল। অন্যের সব ব্যাপারে নাক গলানো উচিত নয়। বেশি উৎসাহ। কাঁচা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। গল্পটি কাঁচা হাতে লেখা, অপটু। গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়, মাটির তৈরি। ফলগুলো এখনও কাঁচা, অপোক। কাঁচা বয়সে ভুলভ্রান্তি হয়ে থাকে কম। 3-এর দাগে নিচে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবারে দুদিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ। পূর্ব ও পশ্চিম প্রান্তে গ্রাম উঁচু, এ কেবল নিচু। দক্ষিণ দিকের বাঁধটা ঘোষালো মুখুজ্জদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যা সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল।
নেক্সট বুকু অবাক হয়ে ফ্যাল ফলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে। উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরের বাড়িতে তার পাতানো বেনুমাসি, ছেনুমাসি ও বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছে। নির্মলার ছেলে বুকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলা এইভাবে অসময়ে বাড়িতে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারেন না। ছেলের সামনে বলে ফেলেন, বাবার শুনে গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসির সামনে আসে তখন বলতে থাকে যে তার ভাগ্য খুব ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসি তার বাড়িতে এসেছে। এতদিন পরে দেখা হওয়ায় নির্মলার খুব আনন্দ হয়েছে। মায়ের এই সম্পূর্ণ উল্টো দুধরনের আচরণ দেখে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজ জগদীন্দ্রনাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ির তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আমন্ত্রণ জানান। আমন্ত্রিতদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা, ট্রিমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাক্সব্যাটরা বয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত, নাটোরের বিপুল অভ্যর্থনা আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেকে যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে যেত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজ নিজে ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নিতেন। এরকম বিপুল আদর আপ্যায়নকে তাই লেখক সত্যিকারের রাজ সমাদর বলে মনে করেছেন। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত কেন? উত্তরপাড়া থেকে ভবানীপুরের নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া ছেনুমাসি, বেনুমাসি ও ডাম্বলকে বুকুর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানান, কিন্তু তাদের আগমনকে তিনি মন থেকে মোটেই ভালোভাবে নেননি। এ কথা তিনি তার ছেলের সামনে বলেও ফেলেছিলেন। এরপর অতিথিদের সামনে হৈ হৈ করে অভ্যর্থনার অভিনয় করার পরই বুকুর সত্য কথাটি তাদের বলে দেয়। আর তখনই অপমানের লজ্জায় বুকুর মার মাথায় যেন বজ্রাঘাত হয়। 4 দাগে নিচে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 সমান সমান 9। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেচ্ছায়। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিটাকে গাছের প্রেচ্ছায় বলা হচ্ছে তা বুঝিয়ে দাও। উত্তর লিখবে, কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু কাছে এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা, ফুল, প্রাণের সামান্য আভাসও ছিল না। সেটি যেন ছিল শুকনো কাঠির ওপর দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকলহীন একটা গাছের কাঠামো। তাই কবি তাকে গাছের প্রেচ্ছায়া বলেছেন। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতা তাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মন আলোড়িত হয়েছে। বিষণ্ণতা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপুরের প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। সেই স্বপ্ন ভেসে ওঠা গ্রামের করুণ ছবি, রোদের তাপে শুকিয়ে যাওয়া পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশামারা শাড়ি পরা মেয়েটির ক্লান্ত পায়ে দ্রুত চলে যাওয়া, জলসিঁড়ি নদীর ওপর বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতা ও বেদনাবোধ লক্ষ্য করা যায়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। নেক্সট, কুটির খানিরে লতা পাতায় ফুল মায়ে রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতায় ফুল মায়ে দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝেছে? উদ্ধৃতাংশটি পল্লী কবি জসীমউদ্দিনের গড়াই নদীর তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানে গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতা পাতা আর ফুল যেন স্নেহ মায়া আদরে জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ কুটিরটি যেন প্রকৃতির অংশ হয়ে উঠেছে। ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটির বর্ণনা, ডিঙিটি ঝাঁঝরা ফোফরা অর্থাৎ জীর্ণ ভাঙাচোরা। ডিঙিটির প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একই পরিত্যক্ত জনাজীর্ণ ডিঙির নিঃশব্দ বেদনার শরিক হয়েছেন কবি। দেখো 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়ার, প্রশ্নের মান রয়েছে 2। বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কীভাবে ভাব হয়েছিল? দেখে নাও অ্যান্সারটা। নেক্সট, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটি কি? দেখে নাও। তারপর রয়েছে তোমাদের পত্র রচনা। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো আমার জন্য অপরাধ, এই মর্মের সচেতনা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। দেখে নাও, লেখা শুরু করে শ্রদ্ধেয় সম্পাদক সমীর বিশু। পত্রিকার নাম, ঠিকানা বসাবে, বিষয় দেবে আর সশ্রদ্ধ নিবেদন বলে লেখাটা শুরু করবে। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নাও। একবারে শেষে নমস্কার তোমার নাম লিখবে, এদিকে ঠিকানাটা বসাবে, যে ডেটে চিঠি লিখছো সেই ডেটটা বসাবে, অর্থাৎ তোমাদের এক্সামের ডেটটা বসাবে। তারপর হচ্ছে তোমার অঞ্চলে যথাযথ আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। দেখে নাও, সেমভাবে তোমরা এটা লিখবে, এখানেও বিষয় দেবে আর সবের নিবেদন দিয়ে শুরু করবে। দেখে নাও, আস্তে আস্তে কল ডাউন করছি, ভালো করে তোমরা চিঠিটা দেখে নাও। এই দুটি চিঠি কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা।